আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর মানুষে কোনো প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করে। আমরা জানি আপনারা শরিয়া কায়েম করতে পারবেন না, আমরা জানি আপনারা ইমান কায়েম করতে পারবেন না, আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, কিন্তু অন্তত শান্তির বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমদের ন্যূনতম পরিচয়টুকু দেন, নিজেদের ইমান এবং মুসলিমদের ন্যূনতম পরিচয়টুকু আপনারা প্রদান করেন। আমরা শেষে বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে অবস্থান নয়, আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে অবস্থান নয়, আমাদের জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নয়। আমরা চাইলে এখানে 30 মানুষ সমাবেশ করতে পারতাম, আমরা ওয়াকাফ বুঝি, আমরা জিওপলিটিক্স বুঝি, আমরা দেশের অন্তর্নিহিত শৃঙ্খলা বুঝি, কিন্তু আমরা শান্তি রেজলিউশনে চুপ থাকবো না। যতদিন পর্যন্ত আপনারা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত আমরা কখনোই চুপ করে বসে থাকবো না। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এজন্যই তো এত নাচ। ওলা হুজুরটা বিন নাচ, মালিক হিনুন নাচ, ইলা হিনুন নাচ। হ্যাঁ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন তেও নাচ করতেছে। বাবা আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করব। লক্ষ্য করছি তারা ঘুরিয়ে পেঁচিয়ে তাদের মিথ্যাগুলোকে বলে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি বাউল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশের মধ্যে কিছু অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তাই বলে কেউ আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে বিরোধিতা করবে, আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে কখনো এটা মেনে নিতে পারবো না। আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করব। আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ পাক কোরআনে বলছেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এই অভিশপ্ত মালউন যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেটাই পাবে সেখানে তোমরা হত্যা করবে। কার বিধান? আল্লাহর বিধান, রাষ্ট্রের কোনো বিধান না। আমি মুসলমান, আমার পরিচয় ইসলাম। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি আমার নবীকে বিশ্বাস করি, আমি যদি ধর্মীয় হই, তাহলে অবশ্যই তাকে আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো। সুতরাং যদি রাষ্ট্র কোনো পর্যায়ে অভিশাপের মধ্যে যদি কোনো মুসলমান থেকে থাকো, তোমার দায়িত্ব হচ্ছে তোমার মুসলমানিত্ব বোধ থেকে তুমি এই কুলাঙ্গারে বিচার করে তুমি তোমার আসলের মর্যাদা রক্ষা করবা ইনশাআল্লাহ। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়?